বাড়ি গাড়ি সব আলাকে আল্লাহ তাআলা খেতাব করে বলতেছেন, মৃত্যু থেকে তুমি কোথায় পলায়ন করছো? যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, ইন্নে আসে তাকিদের জন্য আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তোমার সাক্ষাৎ করা লাগবে না, সাক্ষাৎ করবে কে? মৃত্যু। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওই পাল্লেওয়ালা খোদা আমাদেরকে বলতেছেন, তুমি মৃত্যু থেকে যেদিকে পলায়ন করার উদ্দেশ্যে রওনা করছো সেখানেই মৃত্যু তোমাকে ধরবে। অতঃপর তোমাকে ফিরিয়ে দিবে, কামব্যাক করবে কোথায়? ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, ওই মহান আল্লাহ তাআলার কাছে। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তোমাকে জানিয়ে দেওয়া হবে, সংবাদ দিয়ে দেওয়া হবে, বিমা কুনতুম তা'মালুন, তুমি যা পার্থিব জীবনে যখন তোমার বিবেক চিন্তা করতো, জবান কথা বলতো, চক্ষু দেখতো, হাত ধরতো, পাও চলতো, তখন তুমি যা করেছো সবকিছু তোমার সামনে উপস্থাপন করা হবে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আজকের এই মউত, আজকের এই মাইয়্যিত আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছেন। মাইয়্যিত সম্পর্কে আমার চাইতে যারা মহল্লায় আছেন তারা লাখো গুণে কোটি গুণে বেশি জানেন। তবে আমি ছোট্ট যতটুকু জানি, তিনি ছিলেন একজন নিরহংকারী, সহজ সরল স্বাভাবিক মানুষ, এতটুকু আমি জানি। এই সুন্দর শীতের রাত্রে আমি ওনার চাইতে বয়সে অনেক ছোট, ওনার বড় ছেলের চাইতেও ছোট, কিন্তু আমি এই পুকুরে গোসল করতে শীতে কাঁপি। কিন্তু এই ভদ্রলোক কি সন্ধ্যা আর কি বিকাল আর কি সকাল, কোনো কিছু পরোয়া করতেন না। কালকে যখন এশার নামাজের পরে আমি দেখতে গেলাম, দেখি তার পালস ঠিক আছে, চোখের চাহনি বন্ধ, কিন্তু অন্য টেম্পারেচার ঠিক আছে, সব ঠিক, কথা বলে না। যখন আমি সারা দিলাম, কাকা খুব মহব্বত, আস্তে করে একটু সারা দিই, পানি পর্যন্ত খায় না। জিজ্ঞাসা করলাম, একটু পানি খাবেন? আমি পানি পড়ছি, আস্তে করে জবান হা করছে যে 1 চামচ পানি খায় না, মাঝারি চামচে 3 চামচ পানি খেয়েছে। এরপর জিজ্ঞাসা করলাম, আরো খাবেন? বললেন না, স্পষ্ট না। এরপর আমি বললাম, পথে পথে চলতে গিয়ে অনেক অপরাধ করেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিয়ে, আমি বুঝি। উনি নির্দোষের বলতেছে, আমাকেও মাফ করে দিয়ে। এই ছিল তার অবস্থা, হালত। বাজান কে আছে এমন যে বুকে হাত দিয়ে বলতে পারে আমি আজকে সারা রাত্র জীবিত থাকবো? আছে কেউ? নাই। কিন্তু সময়, আমরা ঠিক সময় ইনশাআল্লাহ জানাজায় দাঁড়িয়ে যাব, ঠিক সময়। আমি ছোট্ট একটু হাদিস বলতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سأل رجل إلى النبي صلى الله عليه وسلم متى تقوم الساعة يا رسول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, মাতা তাকুমু সাআত, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো?
বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আশাদ্দাল হুব্বাল লিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এছাড়া আমার কোনো কিছু জোগাড় নেই। আছে নাই? আচ্ছা, আল্লাহ রাসূল তো বর্তমানে আছেন, ঠিক না? হ্যাঁ, আছেন না? নাই। আল্লাহকে তো আমরা সবসময় দেখতেই পাই। দেখছেন অবস্থা হালত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে আমি আল্লাহ তাআলাকে দেখি। সাহেবরা জিজ্ঞাসা করতেছিল যে কয়বার দেখছেন? 100 বার দেখছি। সাহেব বলতেছেন, হুজুর আমাকে একটু আল্লাহরে দেখান। আমি দেখে কিন্তু দেখাইতে পারি না। বুঝলেন, ওই আল্লাহ তাআলা আপনার দিকে তাকাইয়াই আছেন। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে, আমাকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই। আব্দুল আলীমের গান আপনারা সবাই জানেন, দুই কান্দে দুই মোহরে লিখতে আছেন দাউরু, গান জানেন, কিন্তু কোরআন শরীফের আয়াত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই আয়াত। তা আপনার দুই কান্দে দুইজন ফেরেশতা আলেম আছে, জিজ্ঞাসা করেন, একজন মানুষ 8 জন ফেরেশতার মাঝে চলাফেরা করে, সকালে 4 জন বিদায় হয়ে যায়, আর আবার 4 জন নাজিল হয়, সামনে পিছনে ডানে বামে। আর দুই কাঁধের যে 2 জন কন্টিনিউয়াস, আসলে দুই কাঁধের 2 জন না, এরা হলে সম্মানিত লেখক, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, এরা সব সময় থাকে। এই ফেরেশতাদের বাহিরে কিন্তু আপনি আমি দেখি না, কিন্তু আপনি আমি এই ফেরেশতাদের বাহিরে চলাফেরা করতে পারি না। বুঝছেন, সেই রকমের একজন মঞ্চে এমপি কে গার্ড অব অনার দেওয়া হয়, আপনাকেও গার্ড অব অনার দেওয়া হবে, যদি আপনি আমি আমল করে নিয়ে যেতে পারি। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا, একবারে জান্নাতের অর্ডার হয়ে যাবে। আপনি গরিবের লোক, আপনার সাথে যা সরঞ্জাম থাকবে সব নিয়ে বসে পড়বেন। ফেরেশতা ধাক্কাইয়ে উঠে, ও আল্লাহর বান্দা, এখানে তোমার জান্নাত না। এই উপরে কমপক্ষে 60,000 দরজা যাবে, তারপর তোমার আসল জান্নাত। বাজান, এর জন্য চাই আমল। কি চাই? আমল। কি আমল? আল্লাহ যা হুকুম করেছেন, রাসূল যা আদর্শগত ভাবে দেখাইছেন, এর নাম হচ্ছে আমল। আমি আর কথা বাড়াবো না। আর এই সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ময়দানে হাসরে 3টা বা 5টা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তোমার নামাজের হালত কি? এই 3টা বা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া করে বান্দা একটা সামনে অথবা পিছনে যেতে পারবে না। তোমার একদিকে আমরা আল্লাহ রসুলকে দেখি নাই, যে কথা বলতেছিলাম, একদিকে আল্লাহ রসুলকে দেখি নাই, আল্লাহকে তো দেখি না, ঠিক না? তো অন্তরে অন্তরে আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে যদি আমি আমার কর্ম সম্পাদন করি, আর ওই আল্লাহ তাআলার হুকুমগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করতে থাকি, দুনিয়ায় শান্তি দিবে, আল্লাহ তাআলা পরকালে মুক্তি দিবে। মরহুম আব্দুর রশিদ হাওলাদার সাহেব এই এলাকায় জমি কিনে এসেছেন, ঠিক না? ওনার চলা ফেরা, ওঠা বসা